বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি, দিলাম 5 ফোড়ন। আমার তেলটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের সামনে আগেও অনেকবার পোস্ত করেছি। এবার এই একই ধরনের আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি, কিন্তু আমি শুধু পোস্ত নয়, এর মধ্যে আরও অন্য মশলা দিয়ে করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। আলুটাকে একটু ভেজে নেব ভালো করে, নিয়ে তারপরে এর মধ্যে ঝিঙেটা দেবো। তার মধ্যে আমি মশলাটা করে নেব, তোমাদের দেখাচ্ছি আমি কী কী মশলা নেব। স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমার আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, ঝিঙেটা তাতে তাড়াতাড়ি গলে যাবে সেজন্য। আচ্ছা, আর এর মধ্যে মশলাটা দেখো আমি নিয়ে নিয়েছি চিনেবাদাম, আর নিয়েছি হাফ চামচি কালো সর্ষে, হাফ চামচি সাদা সর্ষে, আর নিয়ে হচ্ছি আমাদের গাছে দুটো পাকা লঙ্কা, খুব ঝাল লঙ্কাগুলো। এবার নেব আমি পোস্ত। এবার আমি বড় চামচি 2 চামচি পোস্ত নিলাম। এই হলো এই রান্নার মশলা, তোমরা দেখতে থাকো। আমার তরকারিটা ভালো মতন, এটা ঝিঙে পোস্ত বলে না, এটাকে ঝিঙে রসা বলে। আমি ঝিঙে রসাটা করছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে আর একটু মাখা মাখা থাকবে। আর আমি যে বাটাটা তোমাদের দেখাতে পারছি না, কেননা একা হাতে শিল বাটা যায় না এক হাতে, আর এক হাতে মোবাইল ধরা যায় না, তার জন্য তোমাদেরকে আমি বাটাটা দেখাতে পারছি না। মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে এটা কষানো হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। মশলাটা খুব মিহি করে বাটতে হয়, একটু মিহি করে বাটলে টেস্টটা ভালো হয়। এবার আমি তরকারিটাকে কষিয়ে নেবো ভালো করে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি শিল ধুয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা একটু রসা রসা থাকবে। ঝিঙের রসা তোমরা এরকম করো, খেয়ে দেখো। আর তোমরা যদি মনে করো সর্ষেটা দেবে না, তাহলে না দিতে পারো। তবে হ্যাঁ, চিনেবাদামটা আর পোস্তটা তাহলে একটু বেশি করে দিও। আর পোস্তটা দেওয়ার পরে কড়াইতে লেগে যায়, নাড়তে হয় একটু। এবার আমি ফুটে গেলে নামিয়ে দেবো। একটু ফুটুক, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটলে আমি নামিয়ে দেবো। ফুটে উঠেছে, আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা গন্ধটাই আলাদা, একটু চিড়ে দিয়ে দিলাম। আমার ঝিঙে রসা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি ঢেলে নেব। তোমাদের এই ঝিঙে রসা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে। আজকে এখানেই রাখছি, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।